মায়া আর জাদুকরী নীলমাছ কথা বলছিল। ছনির মাটি কাঁপতে শুরু করলো। এক বিশাল ভুতুড়ে হাত মায়ার দিকে ছুটে আসছে। মুহূর্তের মধ্যেই মাছটি সব বুঝে ফেলে, আর হঠাৎই পঙ্খিরাজ ঘোড়ার রূপ নিয়ে মায়াকে নিয়ে আকাশে উড়ে যায়। অন্যদিকে রাজপ্রাসাদে সবাই ভয়ে স্তব্ধ। রাজকুমারীর পেট ধীরে ধীরে ফুলে উঠছে, মনে হচ্ছে ভেতর থেকে কিছু বের হতে চাইছে। রাজা অসহায়ের মতো তাকিয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। এদিকে মায়া উড়তে উড়তে অনেক দূরে চলে আসে। ক্লান্ত হয়ে তার চোখ বন্ধ হয়ে আসে, সে ঘুমিয়ে পড়ে। আর তখনই সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এক বিশাল নাগ গর্জে উঠে বলে, তুই এখানে কেন এসেছিস? তোর এত সাহস হলো কিভাবে? তোদের রাজকন্যার এই অবস্থার জন্য তোদের লোভী রাজাই দায়ী। এই বলে হাজার হাজার সাপ মায়ার দিকে ছুটে আসে। মায়া চিৎকার করে ওঠে, আর হঠাৎ ঘুম ভেঙে যায়। তারপর তারা এক ঘন জঙ্গলে নেমে যায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু হঠাৎ একটা তীর এসে সরাসরি মায়ার বুকে লাগে। মায়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। চোখ খুলে মায়া দেখে সে জঙ্গলের গভীরে একা পড়ে আছে। চারপাশে অন্ধকার, আর সামনে এক বিশাল সিংহ তার দিকে এগিয়ে আসছে। মায়া নড়তেও পারছে না। ঠিক তখনই তার গলার লকেট হঠাৎ জ্বলে ওঠে। এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে চারদিকে, আর সিংহটা এক ঝটকায় দূরে ছিটকে পড়ে যায়। মায়া বুঝতে পারে এই লকেটের ভেতরে লুকিয়ে আছে এক অজানা শক্তি। এরপর কি হবে জানতে হলে ফলো দিয়ে সাথেই থাকুন।